কেন্দ্রীয় প্রবণতা। ঠিক আছে, কেন্দ্রীয় প্রবণতা। তো প্রথমে আমাদের জানতে হবে যে কেন্দ্রীয় প্রবণতা আসলে কি। আমাদের বইয়ের সংজ্ঞা মতো যদি আমরা পড়তে চাই তাহলে এখানে লেখা রয়েছে উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। ঠিক আছে, আচ্ছা। তো সাধারণত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটা। এই যে 1 নম্বর হচ্ছে গাণিতিক গড়, এরপরে দ্বিতীয়ত হচ্ছে মধ্যক, এরপরে আছে প্রচুরক। এখন গাণিতিক গড় থেকে আমরা গাণিতিক গড় আসলে কি তুমি যদি এটাকে সংজ্ঞা আকারে বলতে চাও তাহলে বলিও উপাত্ত সমূহের মানের সমষ্টিকে উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করলে প্রাপ্ত সংখ্যাকে গড় বলে। ঠিক আছে, আর পরিসংখ্যানে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেগুলোর মানই হলো উপাত্তগুলোর মধ্যক। এবং প্রচুরক আমরা এর আগে অনেকবার দেখে আসলাম যে প্রচুরক আসলে কি বোঝায়, কোনো উপাত্তে সর্বাধিকবার অবস্থিত সংখ্যাকে ওই উপাত্তের প্রচুরক বলে। তো এই কেন্দ্রীয় প্রবণতা থেকে আমাদের কি কি টাইপের কোশ্চেন হতে পারে এবং কি কি ধরনের প্রশ্ন আমাদেরকে পরীক্ষায় ফেস করতে হতে পারে সেটার একটা লিস্ট আমি দিয়ে রেখেছি। 1 নম্বর রয়েছে কেন্দ্রীয় প্রবণতা কি, বুঝিয়ে লেখো। তো তোমাকে এখানে কেন্দ্রীয় প্রবণতার যে সংজ্ঞাটা আছে এবং তার যে পরিমাপগুলো আছে সেটা সম্পর্কে একটু ব্যাখ্যা করতে হবে, বিস্তারিত লিখতে হবে। এরপরে 2 নম্বর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি বর্ণনা করো। 3 নম্বরে প্রচুরক কি, উপাত্ত থেকে প্রচুরক নির্ণয়ের প্রক্রিয়া বিস্তারিত আলোচনা করো। যদিও আমরা এখানে প্রক্রিয়াটা বলি নাই, তো আমরা হচ্ছে যখন একটু পরে অঙ্ক করব তখন তুমি বুঝতে পারবে যে কিভাবে আসলে কোন প্রক্রিয়া দিয়ে আমরা কোনো উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করি। ঠিক আছে, এরপরে বেশি উপাত্ত থাকলে কেন সারণীবদ্ধভাবে গড় নির্ণয় করা হয়। তো আমরা জানি যে সিম্পল আকারে তো আমরা এখানে গড়টা দেখলাম যে উপাত্তগুলোর মানের যোগফলকে উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করলেই কিন্তু গড় পাওয়া যায়, কিন্তু এমন হয় যখন অনেক সংখ্যা থাকে তখন অনেক উপাত্ত থাকলে আমাদের এইভাবে হিসাব নিকাশ করলে সমষ্টি দিয়ে তারপরে ভাগ করলে এইভাবে ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকে, বিধায় আমাদের সেক্ষেত্রে সারণীবদ্ধভাবে গড় বের করতে হয় বা গাণিতিক গড় বের করতে হয়। তো সেটা তোমাকে একটু ব্যাখ্যা করে লিখতে হবে। এবং সবশেষে রয়েছে গাণিতিক গড়ের প্রয়োজনীয়তা আলোচনা করো। তো এই যে 5টা প্রশ্ন আছে, তোমরা এই 5টা প্রশ্ন ট্রাই করবা। যদি এর মধ্যে থেকে কোনো একটা কোশ্চেন ঝামেলা মনে হয় বা যদি কোনোটা সমস্যা থাকে তাহলে সেটা নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। তো এই ছিল আমাদের পরিসংখ্যানের বেসিক কথাবার্তা, এবং উপরে আমরা পরিসংখ্যানের যে সকল সূত্র দরকার এবং সূত্রতে থাকা চলকগুলোর যে মানে কোনটা দিয়ে কি বোঝায় এই এই ব্যাপারগুলো যে আমরা আলোচনা করেছিলাম, এই সবটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা এখন অঙ্কতে আসতে পারি। ঠিক আছে।